যে কোনো ধরনের গ্যাসের সমস্যা, যা জার্ড, ডিউডেনাল আলসার, পেপটিক আলসার, বদহজম, গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজ অথবা ব্যথার ওষুধ অর্থাৎ এনএসআইডি ইনডিউসড ডিজিজ অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন হেলিকোব্যাকটেরিয়াল পাইরোলির ইনফেকশন, এ সকল ক্ষেত্রে বাংলাদেশে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট সেফেস্ট অ্যান্টি আলসারেন্ট প্রিপারেশন হচ্ছে প্যান্টোনিক্স। প্যান্টোনিক্স ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সবচেয়ে বড় ব্র্যান্ড, যেখানে প্যান্টোপ্রাজল রয়েছে। প্যান্টোনিক্স এর প্রধান 3টি স্ট্রেংথ মার্কেটে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে প্যান্টোনিক্স 20 অর্থাৎ প্যান্টোপ্রাজল 20 mg ট্যাবলেট। এরপর রয়েছে প্যান্টোনিক্স 40, এখানে আছে প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট। এছাড়াও আছে প্যান্টোনিক্স ইনজেকশন, যেখানে 40 mg ইনজেকশন অ্যাভেলেবেল থাকে। প্যান্টোনিক্স 20-র বর্তমান বাজার মূল্য 60 টাকা করে প্রত্যেকটা ট্যাবলেট। প্যান্টোনিক্স 40 এর বর্তমান বাজার মূল্য 10 টাকা করে প্রত্যেকটা ট্যাবলেটের দাম, এবং প্যান্টোনিক্স ইনজেকশনের দাম হচ্ছে 100 টাকা। যে কোনো ধরনের পেপটিক আলসার, গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজ অর্থাৎ জার্ড, যে সকল ক্ষেত্রে গ্যাসের সমস্যাটা উপরের দিকে উঠতে থাকে, হার্টবার্ন, যখন গ্যাসের সমস্যার কারণে মনে হয় যে বুকে ব্যথা করে, অনেক সময় পিঠের মাঝ বরাবর ব্যথা করে এবং ব্যথাটা উপরের দিকে উঠতে থাকে, একে গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজ অথবা সংক্ষেপে জার্ড বলে। এছাড়াও এনএসআইডি ড্রাগ অর্থাৎ যে কোনো ধরনের পেইন কিলার বা ব্যথার ওষুধের সাথে এই ড্রাগটি নিতে হয়, কারণ ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিক আলসারটা রিলেটেড। এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি, যেটা আমাদের স্টোমাক ইনফেকশন করে এবং আলসারের প্রবলেম করে। এছাড়াও জোলিনজার এলিউশন সিনড্রোম, এই সকল ক্ষেত্রে প্যান্টোনিক্স ইন্ডিকেটেড। আমাদের প্রত্যেকের স্টোমাকে প্যারাইটাল সেল থাকে। প্যারাইটাল সেলের মধ্যে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস চ্যানেল থাকে, এবং প্যারাইটাল সেলের মধ্যে হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়নের সাথে যখন মিশে, ঠিক তখন আমাদের স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl প্রোডাকশন হয়। HCl আমাদের যে কোনো ধরনের খাবার ডাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, হাইপার অ্যাসিডিটি অথবা জার্ড, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তাদের স্টোমাকে প্রোডাকশন হয়, যতটা না বডির প্রয়োজন ডাইজেশনের জন্য, এবং সেই কারণেই তাদের মূলত আলসারেশন বা বিভিন্ন ধরনের গ্যাসের প্রবলেম হয়। এবং সেই ক্ষেত্রে প্যান্টোনিক্স যে কাজটা করে, প্যান্টোনিক্স প্যারাইটাল সেলে হাইড্রোজেন পটাশিয়াম এই যে সাইটটা রয়েছে, এই সাইটটাকে ব্লক করে দেয়, এবং ব্লক করার ফলে সাময়িক সময়ের জন্য হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়নের সাথে মিশতে পারে না, এবং আলটিমেটলি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতে পারে না, এবং তার ফলে আমরা গ্যাসের প্রবলেমটা খুব দ্রুত সমাধান হয়। প্যান্টোনিক্স এর জেনারেল ডোজ হচ্ছে দিনে 1টি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে, এবং স্টার্টিং ডোজ হচ্ছে 20 mg অর্থাৎ প্যান্টোনিক্স 20। এভাবে করে কন্টিনিউয়াস চলবে, এবং যখন প্যান্টোনিক্স 20-তে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ গ্যাসের প্রবলেমটা সমাধান হচ্ছে না, তখন প্যান্টোনিক্স 40 ব্যবহার করতে হবে। এছাড়াও কিছু বিশেষ ডিজিজ যেমন জার্ড, গ্যাস্ট্রোএসোফেগিয়াল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে এর ডোজ হচ্ছে 40 mg। প্যান্টোনিক্স 40 অনস ডেলিতে কমপক্ষে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। এছাড়াও হেলিকোব্যাক্টার পাইলোরির ক্ষেত্রে কমপক্ষে 2 সপ্তাহ প্যান্টোনিক্স 40 অনস ডেলিতে ব্যবহার করতে হবে। এছাড়া যে কোনো ডিজিজের ক্ষেত্রেই প্রথম যে ডোজ বলেছি জেনারেল ডোজ অর্থাৎ 20 mg দিনে একবার করে ব্যবহার করতে হবে, এবং যদি প্যান্টোনিক্স 20 কাজ না করে তখন প্যান্টোনিক্স 40 ব্যবহার করতে হবে। প্যান্টোনিক্স ইনজেকশন মূলত হসপিটালাইজ পেশেন্টের জন্যই, এবং সেক্ষেত্রেও এটি অনস ডেলিতে ব্যবহার করতে হবে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার, প্যান্টোনিক্স এর মোস্ট সেফেস্ট দিক হচ্ছে প্রেগন্যান্সিতে মহিলাদের গ্যাসের সমস্যা অর্থাৎ হাইপার অ্যাসিডিটির সমস্যা সবচেয়ে বেশি হয়, এবং প্রেগন্যান্সিতে যত ধরনের অ্যান্টি আলসারেন্ট বাংলাদেশ মার্কেটে রয়েছে, যেমন সার্জেল হতে পারে, ম্যাক্সপ্রো হতে পারে, প্রোগার্ট হতে পারে, ওমিগার্ট হতে পারে, ভনোম্যাক্স হতে পারে, সকল প্রিপারেশন প্রেগন্যান্সিতে ক্যাটাগরি ইউএস FDA
সি ক্যাটাগরি ড্রাগগুলা যতটা পারা যায় প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হয়। একমাত্র প্যান্টোনিক্স এই প্রিপারেশনটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি এবং প্রেগনেন্সিতে একমাত্র সেফ অ্যান্টি আলসারেন্ট প্রিপারেশন হচ্ছে প্যান্টোনিক্স, তাই প্রেগনেন্সিতে এটা সেফলি দেওয়া যাচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে প্যান্টোনিক্স ব্যবহার করা যাচ্ছে না, 12 বছর বয়সের পর থেকেই প্যান্টোনিক্স ব্যবহার করা যাচ্ছে। এছাড়া যে কোনো ধরনের পেশেন্ট, যেমন কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিক, কিডনি পেশেন্ট অথবা লিভার পেশেন্ট, সকলের ক্ষেত্রে সেফলি প্যান্টোনিক্স প্রোভাইড করা যাচ্ছে। প্যান্টোনিক্স ব্যবহারের ফলে যে সকল সাইড এফেক্ট হতে পারে তা হচ্ছে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে ডায়রিয়ার প্রবলেম হতে পারে, অনেকের ক্ষেত্রে মাথা ঘুরানো বা কারো কারো ক্ষেত্রে বমি ভাব। এটা খুব রেয়ার এবং এক্ষেত্রে প্যান্টোনিক্স ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নেই, বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। বন্ধুরা, এ ছিল প্যান্টোনিক্স এর ওভারঅল রিভিউ। অবশ্যই যে কোনো মেডিসিন ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।